আপনি কি জানেন একজন মানুষ সারা জীবন ইবাদত করার পরও কিভাবে শয়তানের ফাঁদে পড়ে সবকিছু হারিয়ে ফেলতে পারে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পে এমন একটি শিক্ষা আছে যা আমাদের প্রত্যেকের জন্য। বনি ইসরায়েলের যুগে বারসিসা নামে একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। গ্রামের সবাই তাকে বিশ্বাস করত। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসূল। একদিন 3 ভাই জিহাদে যাওয়ার আগে তাদের একমাত্র বোনকে তার কাছে রেখে যাওয়ার অনুরোধ করল। প্রথমে বারসিসা রাজি হননি, কিন্তু শয়তান তার মনে একটি ভালো চিন্তা ঢুকিয়ে দিল। তুমি সাহায্য না করলে যদি মেয়েটি খারাপ মানুষের হাতে পড়ে। এইভাবেই শুরু হলো শয়তানের প্রথম ফাঁদ। প্রথমে দূর থেকে খাবার দেওয়া, তারপর দরজার সামনে, তারপর ঘরের ভেতরে, এরপর কথা বলা। আর একসময় সেই সম্পর্ক হারাম সম্পর্কে পরিণত হলো। মেয়েটি গর্ভবতী হলে শয়তান আবার এলো। সে বলল, প্রমাণ মুছে ফেলো, না হলে সবাই জেনে যাবে। ভয়ে বারসিসা শিশুটিকে হত্যা করলো। তারপর মেয়েটিকেও হত্যা করলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়ল। দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার কাছে আসলো। এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শুনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করেছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারসিসার শিরচ্ছেদ করলো। কিয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। সূরা হাশরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের দৃষ্টান্ত শয়তানের মতো, যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত। আপনার মতে বারসিসার সবচেয়ে বড় ভুলটি কি ছিল? প্রথম ছোট ছাড়টি দেওয়া নাকি শেষের বড় গুনাহ? আপনার মতামত কমেন্টে লিখুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধাপে ধাপে কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।